দর্শক, এই মুহূর্তে আমার সামনে আছেন রুবেল পাটোয়ারি। তিনি একজন প্রাইমারি শিক্ষক। আমরা তার সাথে আলোচনা করব তিনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন বা কিভাবে প্রাথমিক শিক্ষক হয়েছেন। রুবেল স্যার, আপনাকে আজকের এই ভিডিওতে আমি স্বাগত জানাই। আমি প্রথমেই আপনাকে প্রশ্ন করব যে আপনি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য? আচ্ছা, ধন্যবাদ রাসেল ইব্রাহিম স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এই সুন্দর একটা প্ল্যাটফর্মে। আসলে আমি যখন অনার্স পড়াশোনা করতেছি অনার্স লেভেলে, তখন আমি টিউশনি করতাম একটা স্কুলে। আমি পার্ট টাইম ক্লাস করতাম গীতগোলন্দা হাই স্কুলে। তো যখন করোনা আসলো, আমার অনার্স তো কমপ্লিট হলো 2019 সালে, কমপ্লিট শেষের দিকে কমপ্লিট হলো। তো 20 সাল থেকে আমার প্ল্যান ছিল অনার্সের পরে আমি গভর্নমেন্ট জবের দিকে যোগ্য এবং গভর্নমেন্ট জব করব। এটার জন্য নিজেকে প্রস্তুতি নিলাম, কারণ এখন তো গভর্নমেন্ট জবের খুবই বেশি কম্পিটিশন, আপনারা জানেন, অনেক ঘন্টা পড়াশোনা করতে হয়। তো সেই থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আমি যে টিউশনি করি, অনেক ঘন্টা টিউশনি করতাম, প্রায় আপনার 4-5টা বেচ পড়াইতাম আমি। স্কুলের বেচও ছিল, অন্যান্য বেচও ছিল, একটা কোচিং সেন্টারও ছিল, সব মিলিয়ে আমি ভালো ইনকাম করতাম। তো আমি দেখলাম আমার একটা স্থায়ী কোনো কিছু হোক, স্থায়ী চাকরি হোক। সে কারণে আমি নিজে সিদ্ধান্ত নিলাম, না, আমি পড়াশোনা করতে হবে চাকরির জন্য, এবং আমাদের টিউশনি আছে, কোচিং আছে, ওটা ছাড়তে হবে। তো যথারীতি আমি ওগুলা ছেড়ে দিলাম। শুধু স্কুলে যে পার্ট টাইম ক্লাস করতাম, আমি ক্লাস করতাম, কারণ ওইখানেও আমার কিছু এক্সপিরিয়েন্স হতো, বিশেষ করে 9-10 এর গণিত, তারপরে 8 এর বিজ্ঞান, তারপরে আপনার সামাজিক বিজ্ঞান, যেটা হলো বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়, আমার ইয়াতে ছিল, রুটিনে ছিল। তা এগুলা চাকরির জন্য খুবই হেল্পফুল, আপনারা জানেন। স্যার, আপনি কি কি বই পড়েছেন, মানে টিচার হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় কি কি বই পড়েছেন? স্যার, আমি বলতেছি, আসলে ধারাবাহিক ভাবে আমি আসতেছি। তো আমি পড়াশোনা স্টার্ট করলাম করোনা যখন শুরু হলো, কোভিড-19। তখন আমি প্রথমে বই কিনলাম, বাংলা অগ্রদূত বইটা কিনলাম। অগ্রদূত বইটা কেনার পরে আমি প্রাইমারি যেই বই আছে, কারণ আমার একটা টার্গেট ছিল, কারণ প্রাইমারি তো অনেক টিচার নিবে, ওই সময় আবার সার্কুলারটা দেওয়া। সেই কারণে আমি প্রস্তুতি নিলাম যে প্রাইমারি যেহেতু অনেক শূন্যপদ আছে, প্রায় 37,000-এর মতন শূন্যপদ, অনেক টিচার নিবে। তো আমি এখানে নিজেকে সঁপে দেওয়ার জন্য চেষ্টা করলাম, এবং প্রাইমারির জন্য বিশেষ করে প্রস্তুতি নেওয়া শুরু করলাম। সাথে অন্যান্য জবও আছে, যেমন আমি অন্যান্য অনেক জবের পরীক্ষা দিয়েছিলাম, যেমন এনএসআই পরীক্ষা দিয়েছিলাম, পোস্টমা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরীক্ষা দিয়েছিলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা ছিল, কৃষি মন্ত্রণালয়ের পরীক্ষা ছিল, আপনার ওই যে যুব ইয়েতে ছিল, আপনার কারিগরি তে আমার পরীক্ষা ছিল। তো অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা ছিল, এবার প্রস্তুতি নিলাম। বিশেষ করে আমার টার্গেটে ছিল প্রাইমারি। তো আমি যে গাজী মিজানুর রহমানের প্রাইমারি অ্যানালাইসিস বইটা কিনলাম, সাথে বিসিএস যে প্রিলিমিনারি অ্যানালাইসিসটা ছিল সেটাও কিনলাম। বাংলা বই কিনলাম, আপনাকে বললাম তো, অগ্রদূত। আর ইংরেজি মাস্টার্স এর বই কিনলাম, খায়রুল ম্যাথ কিনলাম। তো এগুলা কেনার পরে আমি অধ্যায়ভিত্তিক পড়াশোনা শুরু করলাম। যে এবং আগে আমি কি করলাম, প্রথম থেকে আপনার ওই সময় 41তম বিসিএস, 41 না 40তম বিসিএস পর্যন্ত আমি আগে কমপ্লিট করলাম ব্যাখ্যা সহকারে, জব সলিউশনের। অন্যান্য মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো ছিল রিসেন্টলি বা প্রিভিয়াস ইয়ারের, ওগুলো শেষ করলাম। দেন মোটামুটি আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসলো। জব সলিউশন কিন্তু আমি প্রায় এ পর্যন্ত আপনার 4 থেকে 5 বার আমি কমপ্লিট করেছি, হ্যাঁ, ব্যাখ্যা সহকারে। তখন আমার মধ্যে একটা কনফিডেন্স হলো, যে প্রশ্নে আমি এখন পরীক্ষা দেই, মোটামুটি 70-এর মধ্যে আমি 40, 45, 50-এর মতো পাই। এখন আমার হলো কম্পিটিশন অনেক বেশি, আরো বেশি যেতে হবে। সে কারণে আমি অধ্যায়ভিত্তিক পড়াশোনা শুরু করলাম। যেমন বাংলা ধরেন, কারক বিভক্তি, তারপরে বিপরীত শব্দ, তারপরে পদ প্রকারণ, এভাবে আমি শুরু করলাম। ইংরেজিতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তারপরে হলো ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেলস, এগুলো শুরু করলাম। গণিতে যথারীতি আমি যেহেতু বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছি, আমার সায়েন্স ছিল, এসএসসি ইন্টারও সায়েন্স ছিল, এবং আপনার অনার্সে গিয়ে আমি ফিজিক্সে অনার্স করেছি, মাস্টার্সে ফিজিক্সে করেছি। তো আমার গণিতের প্রতি একটু আলাদা একটা ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল, এবং আমার মোটামুটি গণিতটা পারতাম। তারপরেও গণিতটা পারতাম বুঝে আমি
রেখে দেই না, গণিত আমি পড়াশোনা করছি। মানে আপনি টিউশনি করতেন আর সেই কারণে আপনার মাথা অনেকটা পরিপক্ক ছিল হ্যাঁ। গণিতের জন্য বা অন্যান্য বিষয়ের জন্য। রাসেল ইব্রাহিম খুবই চমৎকার একটা কথা বলছে যে আমারও আমি টিউশনি করতাম, তো এই কারণে আমার ওই ম্যাথ গুলা খুবই ইজিলি করতে পারতাম। স্যার হ্যাঁ, আপনাকে বাইরা পরীক্ষায় কি কি প্রশ্ন করেছে ওটা কি বলবেন? স্যার রাসেল ইব্রাহিম স্যার, আপনি আবার একটা কথা বলছেন, দৈনিক আমি কত ঘন্টা পড়তাম। জি জি। দৈনিক আমি সকাল থেকে স্টার্ট করি, বলি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এক টাইম পড়তাম। দুপুরে আমি 1 থেকে 1.5 ঘন্টা পড়তাম। তারপরে আবার যথারীতি নামাজের সময় নামাজের বিরতি, খাওয়ার সময় খাওয়ার বিরতি দিয়ে 7টা থেকে 8টা, 7:30, 8টার দিকে বসতাম। দেন একদম আমি 12টা, 1টা, 2টা, 3টা এমন হয়েছে আমার ফজরের নামাজ পড়ে আমি ঘুমাইছি। ঠিক আছে, এইভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম। আচ্ছা, মানে প্রাইমারিতে বছরে এটা সফলতা পেয়েছি। জি বলেন। মানে প্রাইমারিতে চাকরি পাওয়ার জন্য মোটামুটি এটা বিসিএস মানের প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, যা বোঝা গেল তারপর প্রাইমারিতে চাকরি পাওয়া যাবে, কারণ প্রাইমারি যদি চাকরি টার্গেট থাকে আর যদি এই মানের প্রিপারেশন হয় তাহলে কিন্তু চাকরি পাওয়া যাবে না। প্রস্তুতিটা হতে হবে একটু উপরের লেভেলের, জি জি, মানে হাই লেভেলের। ধন্যবাদ আমাকে প্রশ্নগুলো করার জন্য। যে আপনারা আগে জানেন গতানুগতিক প্রশ্নটা করছিল আগে, কিন্তু আমাদের যে নিয়োগটা 2022-এর এপ্রিলে যে আমাদের প্রশ্নপত্র মানে পরীক্ষাটা হয়েছিল দ্বিতীয় ধাপে, ওই ধাপে খুবই কঠিন প্রশ্ন হয়েছিল এবং গতানুগতিক প্রশ্ন হয়নি। আউট অফ সিলেবাসের বাহিরের প্রশ্ন হয়েছে। তো আমাদের বেসিকটা মোটামুটি থাকার কারণে দিয়েছিলাম। তা আমি 80-র মধ্যে আপনার প্রিলিমিনারি ছিল আপনার 80, লিখিত 80-র মধ্যে আমি প্রায় আপনার 70টার মতো আচ্ছা দাগাইছিলাম। আচ্ছা স্যার। কিন্তু আর 10টা দাগাইনি, কারণ আমি কনফিউজ ছিলাম। 70টার মধ্যে আমার ভুল গিয়ে আমার 59-60টার মতো হবে। তখন আমি ভাবছিলাম আগের তো অনেক বেশি নাম্বার পেয়ে অনেকে চান্স পেত না বা টিকতো না। তো এই ধাপে প্রশ্নপত্র অনেক কঠিন হওয়ার ফলে আর অন্যান্য ফেলের সংখ্যাটা বেশি ছিল। ফেলের সংখ্যাটা বেশি ছিল, যাক আমি রিটেনে উত্তীর্ণ হই আলহামদুলিল্লাহ। তো স্যার আলহামদুলিল্লাহ। আমার একটা ধাপ অতিক্রম করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম।